আগের বারও এখান থেকে বিজেপি জিতে গিয়েছিল, জিতে যাওয়ার পরে কিছু করেছিল? ইলেকশনের আগে এসে ভয় দেখাবে, কিছু টাকা পয়সা দেবে, আর কুछ झूठा गंदा गंदा बात करेगा। আপনারা শুনবেন না, ইলেকশন হয়ে গেলে ওরা পালিয়ে যাবে। আমরা কিন্তু বাংলায় 365 দিন থাকবো। 100 দিনের কাজের টাকা, ওটা 21 লক্ষ নয়, এটা সেন্ট্রাল গভর্নমেন্টের পোর্টাল থেকে নিয়েছিলাম আমরা। এখন আমরা দেখতে পাচ্ছি ওটা প্রায় 50 লক্ষ, এবং এই 50 লক্ষ মানুষকে মনে রাখবেন, আমরা আর 2-3 দিনের মধ্যেই তারা যে কাজ করেছিলেন টাকা পায়নি, সেই টাকা পেয়ে যাবেন। আমরা দিল্লিকে বলবো ভোটের সময় জবাব দেবেন, কেন 100 দিনের কাজের টাকা দেননি? क्यों आपने 100 दिन का काम का रुपया नहीं दिया गरीब लोगों को? 1 এপ্রিলের মধ্যে যদি কেন্দ্রীয় সরকার টাকা না ছাড়ে, প্রথম ফেজে যে 11 লক্ষ বাড়ি, আগেও আমরা 47 লক্ষ বাড়ি করে দিয়েছি, যে 11 লক্ষ বাড়ি আছে লিস্টে, যারা সার্টিফিকেট পেয়ে গিয়েও পাননি, 1 এপ্রিলের মধ্যে কেন্দ্রীয় সরকার না দিলে আমরা আপনাদের করে দেব, টাকাটা রাজ্য সরকার দেবে। আমি আদিবাসী বন্ধুদের বলবো, নিশ্চিন্তে থাকুন, আপনাদের জমি কেউ কেড়ে নিতে পারবেন না। কারণ আমরা আইন করে বলেছি আদিবাসী জমি হস্তান্তর করা যাবে না, আইন করা হয়েছে। ফরেস্টের জঙ্গল আপনাদের হাতে থাকবে, আর যারা কেন্দু পাতা তুলতে যায় তাদের টাকাটাও অনেকটা বাড়ানো হয়েছে। আমি মাহাতোদের একটা কথা বলবো, আদিবাসী এবং মাহাতোদের মধ্যে ঝগড়া আমি লাগাতে চাই না। আমার মনে হয় কিছু পুলিশের মাইনে হয়তো তৃণমূলের পার্টি অ্যাকাউন্ট থেকে আসে, কিছু পুলিশের মাইনে, তাদের আচরণ পার্টির ক্যাডারদের মতো। রাজ্য সরকারের কর্মচারী আমাদের পুলিশ বন্ধু যেটা হওয়া দরকার, সেই আচরণ তাদের কাছ থেকে আমরা পেলাম না। দ্বিতীয় প্রোগ্রাম আমার পার্টির ছিল, সেখানে যায়নি। এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমি কলকাতা হাইকোর্টে মামলা করব, সেই কনসার্ন অফিসারের সাথে আমি আইনি লড়াই বুঝবো। ইতিপূর্বে আমরা রাজ্য সরকারকে আমি বলেছিলাম সর্বদলীয় একটা কমিটি গঠন করে দিন, সন্দেশখালীতে যে অশান্তি হচ্ছে শান্তি ফেরানোর জন্য তারা করেনি। আমি দায়িত্ব নিয়ে বলছি আমাদের মতো বিরোধী দেখে ওখানে যাওয়ার সুযোগ দিক, যে যতটুকু যা ক্ষোভ আছে আমাদের মাধ্যমে তারা রাজ্য সরকারকে আমরা জানাই, আশা করছি সন্দেশকারীদের কোনো হবে না। কারণ হচ্ছে একটা দেখুন, ওখানে যারা ওদের জমি চুরি করেছে, এই রাজ্য সরকার তৃণমূল কংগ্রেস তাদের নেতাদেরকে, তাদের মন্ত্রীকেই তাদেরকে বলছে, তারা কতটা আশ্বস্ত হবে? স্বাভাবিকভাবে সাহস পাচ্ছে না। বিজেপি যাচ্ছে কারণ প্রধানমন্ত্রী আসা পর্যন্ত সন্দেশখালী ইস্যুটাকে তারা জিয়ে রাখতে চাইছে, গন্ডগোল চাইছে। সিপিএম, কংগ্রেস, আইএসএফ তারা বিজেপিকে সহযোগিতা করছে। তো ফলে এখন দেখুন, সন্দেশখালীর শান্ত, কিন্তু সন্দেশখালী যাওয়ার পথে গিয়ে উস্কানি দেয়া, গিয়ে প্ররোচনা দেয়া, এইখানে কিছু নাটক হচ্ছে, সেগুলোই সামনে আসছে। সন্দেশখালীর মানুষ কিন্তু বুঝতে পারছেন যে এটা সংবেদনশীল সরকার, মামাটি মানুষের সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। ফলে যদি কোথাও কোনো ভুল ত্রুটি কিছু থাকে, সেগুলো সংশোধনের প্রক্রিয়া চলছে। কথা রাখার রাজনীতি, 100 দিনের টাকা, এত মানুষ, সংখ্যাটা ক্রমশ বাড়ছে। 21 লক্ষ যেটা বলা হয়েছিল সেটা কার্যত দ্বিগুণের বেশি ছাড়িয়ে গিয়েছে। মানুষ কাজ করেছেন 100 দিনে, কেন্দ্রীয় সরকার গরিব মানুষকে বঞ্চিত করছেন, টাকা দিচ্ছেন না, বাংলার মানুষকে টাকা দিচ্ছেন না। কেন্দ্রের রিপোর্টে বলছে দেশের মধ্যে 100 দিনের কাজে সেরা বাংলা, অথচ ফার্স্ট বয়কে রাজনৈতিক কারণে প্রাইজ দেওয়ার বদলে বঞ্চিত করা হচ্ছে। যে সন্দেশখালীর মা বোনেদের ওপর এই মমতা সরকার এবং তার ক্যাডার শেখ শাহজাহান দিনের পর দিন মহিলাদের ইজ্জত লুটেছে, হিন্দু মহিলাদের। আর মমতা ব্যানার্জি দিনের পর দিন বুক বন্ধ করে রেখেছেন, এখনো অবধি শেখ শাহজাহানকে ধরা হয়নি। আজকে আপনারা শেখ শাহজাহানকে ধরতে পারেন না, এই পুলিশ, এই মমতার পুলিশ দাঁড়িয়ে আছে, শেখ শাহজাহানকে ধরতে পারে না। আর তারা আজকে
আমাদের আন্দোলনকে স্তব্ধ করতে এসছে, আর তারা নন বেলেবল কেস দিয়েছে আমাদের ছেলেদের ওপরে। তাই আজকে আমরা প্রতিবাদ করছি, এইভাবে চলতে পারে না।